Right here in the USA, we're fighting a lot of other countries to control these markets and to have these markets and to profit. যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার তেহরানের বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক অভিযান ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায় এটি হবে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন ও ক্র্যাশিং ইকোনমিক অপারেশন। একই সঙ্গে ইরানকে কোনো ধরনের অর্থনৈতিক সহায়তা বা লাইফলাইন দিলে সংশ্লিষ্ট দেশকেও কঠোর আর্থিক প্রতিশোধের মুখে পড়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অর্থাৎ সামরিক চাপের পাশাপাশি এবার ইরানের অর্থনীতিকে সরাসরি লক্ষ্যবস্তু বানাতে চাইছে ওয়াশিংটন। Iran have a nuclear weapon. Do we agree? তবে ট্রাম্পের ঘোষণাকে গুরুত্ব না দিয়ে উল্টো ব্যঙ্গ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এটিকে ইকোনমিক ডি-ডে বলে উল্লেখ করে দাবি করেছেন এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরানোর একটি কৌশল। তার দাবি নতুন এই নিষেধাজ্ঞা ওয়াশিংটনের জন্য আরও একটি পরাজয়ী বয়ে আনবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও ট্রাম্পের ইরানের অর্থনীতি ভেঙে পড়া ও সামরিক সক্ষমতা দুর্বল হয়ে যাওয়ার দাবিকে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হিসেবে আখ্যা দিয়েছে। এর মধ্যেই ইরান নিয়ে আলোচনার দরজাও পুরোপুরি বন্ধ করছেন না ট্রাম্প। এর আগে তিনি জানিয়েছিলেন কোনো এক পর্যায়ে তেহরানের সঙ্গে আবারও আলোচনা হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের মূল দাবি একই, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের অভিযোগ যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনকভাবে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে এবং একই সঙ্গে অঞ্চলে একটি নতুন শক্তির ভারসাম্য তৈরি করতে চাইছে। And we're really doing a great job. Our military is unbelievable. The blockade is unstoppable. নতুন নিষেধাজ্ঞার সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে ইরানের তেল ও আন্তর্জাতিক বাণিজ্যে, কারণ ইরানের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে জ্বালানি রপ্তানি। আর ইরানের সঙ্গে ব্যবসা করা তৃতীয় কোনো দেশ বা প্রতিষ্ঠানও যদি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসে তাহলে এর প্রভাব শুধু তেহরানেই সীমাবদ্ধ থাকবে না। বিশেষ করে ইরানের তেল কেনা বেচা, আন্তর্জাতিক ব্যাংকিং এবং আঞ্চলিক বাণিজ্যে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে। ফলে প্রশ্ন উঠছে ট্রাম্পের এই ইকোনমিক ডি-ডে কি ইরানকে আলোচনার টেবিলে আনবে নাকি দুই দেশের সংঘাত আরও দীর্ঘ করবে। এদিকে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার পাশাপাশি গাজাতেও থামেনি রক্তপাত। বুধবার গাজা সিটি ও নুসাইরাতে ইসরায়েলি হামলায় অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন নারী পুলিশের বিভাগের প্রধান কর্নেল ফাতিনা আল সাহার ও কয়েকজন পুলিশ কর্মকর্তা। হামাস ঘটনাটিকে নতুন একটি ওয়ার ক্রাইম হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে। ফলে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপের পাশাপাশি গাজায় অব্যাহত হামলা সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাতের পরিধি আরও জটিল হয়ে উঠছে। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।